আমি কৃষ্ণ নটবরে গীতার মাঝে প্রকাশ করে বলেছি তাই যে যথা মন্ত্র বাদান্তে তার ততস্থৈব বৈরমহ, যে তার ভজনা করছে, যে যে নামে আমাকে ডাকছে, আমি সে রূপে তার মনের অভিষ্ট পূর্ণ করি। তাই আমি সর্বেশ্বর কৃষ্ণ বলে গীতার পাড়াই একই কথা জীবন চিন্তা করে শোনাতে পাই। সুরচন্দ্রে কাঠের মধ্যে একটা জীবন গায় আমার মনের মানুষ নিয়ে আসে কে বজরা ঘর হনিল হনিল মোর মাঠে হরি মনে না গুণ মনে রেখে ঘুরি পথে পথে আমি মনে না গুণ মনে রেখে ঘুরি পথে পথে
রয়েছে ভুলি যেমনই গান চলছে তেমনই চলবে হয়তো থাকবো যাবে থাকবে তাকে এই জগতে সংসারের স্মৃতির মাঝে বেঁচে থাকতে হবে হয়তো আর কোনোদিন ফিরে আসবে না তাই মানব কবি জীবন থেকে উঠেছিলেন হয়তো তাহার সঙ্গে দেখা মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প করু ভক্ত যদি ভালোবেসে আমাকে যদি খেতে দেয় আমি খাই তাই গোবিন্দ না হলে উপবাস যায় ভক্ত হতে আমি হতে রামল নাম হতে ভক্ত ভক্তি সরল ধুলি বড় হয় তাই ভক্ত সঙ্গীর তরে বড় ছেড়ে আসতে হয় আমার যখনই যখনই আমার বৃন্দাবন সে ভক্তি বাজারে আসতে জানি হবে
হইলে মধু এমন কবিতা অন্তর্লীন যে স্থানে হইলে আগমন ভাব নব হইলে সেটাই মধুর বৃন্দাবন। এই কথা কান্ধারি মা তুমি ভক্তের মতো ঢুকিয়ে মাঠে চলতে হবে ভোগে মাঠে। এই কথা বলি মাতা তোমার সাথে ভক্তে ভক্তি বিশ্বাসে আবরি জয়নে গোপাল। শেষের দিনে সাথে সাথে ভগের সন্তান তাই জগৎ সংসারে আমাকে আসতে জানতে হবে বলি ভক্তের প্রয়োজন হবে ভক্তের কাছে যাবে। তাই কখন নামে আমি কখন কৃষ্ণ কখন হরি এই কথা গান্ধারী মায়ার তোমার কাছে করি। এই তো তোমার কথা যাব কথাই মিশে গেল তোমার সঙ্গে এইখানে অল্প সাথে করা ভালো দেখিও সে আসলে কথা কয় তবে কোন ভাবে কোন তত্ত্ব উঠাইয়া লয় সেইভাবে ভক্ত ধরে আনন্দ করা বসে বসে শুনবেন ভক্ত নিরা ভক্তের মতো ভক্ত হতে পারে নাই। এই যে তোমার নিয়ে শুনে নাই কাটাই তাই আসলে তো ভক্ত করবে না সুদার হাসি করে হতে পারে বলো তুমি গান সব ধারের মাঝে দেখি তাহলে কি ভগবান নাকি আর কিছু চাই? হ্যাঁ, সাটামজা মাইরে গেল রে বাবা। মানে গর্ভ একটা মনে হয়ে গেছে, না দিয়ে ভরা যায় না। সাটামের গর্ভ, কিন্তু কার দ্বারে যে গর্ভ দেয় তা তো চিন্তা করে না। যে রতন সরকারের সাথে গর্ভ দেয়া অত সোজা না। হ্যাঁ, আমার মধ্যে যে ফাজিল, আমারে ফাজিল কয়ে গেছে না। ভগবান তোমারে জানাই, আমার ভিতর যে ফাজিল আছে, আমার ফাজিল যদি সাইডে দিই, তোমার ফাজিল সাইডে ধরে মারি ফেলাতে পারে। গান গাও, ধারা ঠিক না রাইখে গান গাও। হাতাও না যে নিজের মা কান্দে ফতে হইলে, দাড়ির হাতে ঝাঁটার বাড়ি খায়, পরে পরকে সামলাতে আসি তো আসরের পরে। আবার আমি যে প্রশ্ন না করেছি তাও কয়ে গেছে যে মুসলমানদের ভিতর আল্লাহ নিরাকার, তার জন্ম মরণ নাই, বলছে না? তেমনি আমিও ভগবান, আমার কোনো জন্ম মরণ নাই। জন্ম মরণ আছে কিনা দেখাচ্ছি, একটু বাড়ছে। আমার একটা লাউ বেশি, লাউ চেনে? কদু। এক মহিলা না এক মা পাশের গ্রামে আত্মীয় থেকে এসে বিকেলবেলা আর বলতেছে, ও দিদি তোমাকে এবারে কোনো বিসি টিসি আছে? একটা বিসি দিতে পারো? কয় আছে, একটা লাউ বিসি আছে, দেবো? বলছে দাও, জায়গা আছে লাগাইয়ে তুই। একটা লাউ বিসি দিয়েছে, ওজন হয়েছে কি কম, গল্পের লাউ তো। ওই লাউর বিসির ওজন মনে করেন 5 কেজি একটা লাউর বিসি। তা 5 কেজি একটা লাউর বিসির ওজন। ওই বিসিতে আনার পরে কি বলবো আপনাদিকে ধারে মোটামুটি 10 থেকে 12% জায়গা লাগানোর পরে লাউর বিসি আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, বড় হতে হতে যখন লাউয়ের ডগা দেয়, আপনাদের এদিকে কি কয় সাইডে দেয় না, আমাদের ওদিকে কয় ঘুর গিয়া জাংলা। তো জাংলা দিতে দিতে 13 গ্রাম নিয়ে জাংলা দিছে। ওই যে লাউ গাছটা 13 গ্রাম নিয়ে ছাইয়ে গেছে। এখন 13 গ্রাম নিয়ে ছাওয়ার পরে একটা মাত্র লাউ হইছে। ওই লাউটা অতি 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 14 গ্রাম হয়েছে। একটা লাউ মিশিয়ে কি করে দেখেন। 14 গ্রাম নিয়ে ছাইয়ে গেল, কথা বলে বলছি ভালো। এইবার যখন ওই লাউটা 14 গ্রাম নিয়ে ছাইয়ে গেছে, ওই দেশের রাজা ভিন দেশে যুদ্ধ করতে যাবে। এইবার সৈন্য শাবক লইয়া ওই ঘোড়ার পিঠে করে যুদ্ধ করতে যাবে। হাজার হাজার সৈন্য শাবক অস্ত্রপাতি সহকারে ওরকম হাজার হাজার ঘটকের পিঠে করিয়া রওনা করেছে। হঠাৎ কালবৈশাখী ঝড় এসেছে। যখন কালবৈশাখী ঝড় এসেছে, রাজা মনে চিন্তা করে, তাই এখন আমরা কোথায় যাই? অন্তরে আছে ভাবো, ওই যে একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে 14 গ্রাম নিয়ে চাইছে। অন্তরে আছে ভাবো, ওই পাহাড়ের পাশে গিয়া আমরা অবধান করি। গেছে যাইয়ে যখন ওই দক্ষিণা বাতাস, ঝড়ের বাতাসের গতি দক্ষিণে,
উত্তর পাশে বসে। এখন রাজা কি ভাবতে ভাবতে ওই পাহাড়ের উপর একটু ঘোটা দিছে নখ দিয়ে। এখন দেখি এটা তো বাহাম না, এটা তো লাউ। চিন্তা করে যে বাসার একটা উপায় হয়েছে, তরোয়াল দিয়া একটা দরজার মতো কাটে ফেলেছে। দরজার মতো কাটার ফলে ওর ভিতরে যত খোলস ছিল, মাটি যা ছিল, সব বাইর করে ফেলাইছে। বাইর করে ওই হাজার হাজার সৈন্য শাবক লইয়া, ঘোড়া লইয়া ওর মধ্যে ঢুকে গেছে, ঢুকে দরজা দিয়ে রাখেছে। চিন্তা করে না, বাসার একটা লাইন হয়েছে। অত ওয়েট বহন করতে না পেরে লাউয়ের বোটা ছিঁড়ে গেছে। হাজার হাজার সৈন্য শাবক, ঘোড়া আছে সাথে। যখন ওই বোটা ছিঁড়ে গেছে, কৈরাতি বঙ্গোপসাগরের ত্রিমোহনায় যেয়ে পড়েছে একটা লাউ। যখন পড়েছে, এখন ওই ঢেউয়ের তলায় লাউ দুলতেছে, ঢেউয়ের তলায় দুলতেছে। এইবার একটা রাঘব বোয়াল, বোয়াল মাছ তো চিনে না, রাঘব বোয়াল, ওর পেটে প্রচন্ড ক্ষুধা, ওইটাকে খাদ্য মনে করে লাউটাকে গিলে খাই ফেলেছে। বোয়াল কতটুকু আপনারা অনুমান করেন? এখন যখন ওইটা খেয়ে ফেলাইছে, বোয়াল মনে চিন্তা করে তাই ভালো মন্দ খেয়েছে, একটু বেশি খাওয়া হয়েছে, পেট ভাসিয়ে দিয়ে ঢেউয়ের তলায় দুলতেছে। একটা মাছ রাঙ্গা পাখি অনেকদিন খায় না, মাছ ধরবার করে নিরিখ দিয়ে বসে আছে। এইবার যখন ওই বোয়াল মাছ ভাসতে ভাসতে ঢেউয়ের তলায় দুলতে দুলতে গেছে, ওই মাছ টাঙ্গা পাখি খবাত করে ওই মাছটাকে গিলে খাইছে, বোয়াল গিলে খাইছে। পাখি কতটুকু আপনারা আন্দাজ করেন? যখন খাইয়ে ফেলাইছে, মাছ টাঙ্গা পাখি খাওয়া বেশি হয়ে গেছে, গড় হজম হয়ে উঠতেছে। ও মনানন্দে গাছের ডালে বসে একটু পালক করতেছে। এক বেদ শিকারী ওই পাখি শিকার করতে যায়। কি গাছে বসে বাবা, অত কথা কই ভাড়া যায়, কত বড় বোয়াল খাইয়ে কি গাছে বসে আন্দাজ করে দিতে পারো না? তুমি আমার দলের লোক, তুমি আমার এই কথা ভাবতেছ? একটা কলা গাছে ডাউ গায়ে বসে মনে করো। শিকারী ওই পাখিটিকে দেখিয়া চিন্তা করে, কোনো পাখি তো পেলাম না, অন্তরে আছে ভাবো এই মাছরাঙাটাকে মেরে নিয়ে যাবো। তীর ছুড়ে দিয়েছে, পাখি নামায় পড়েছে, একটা ভালো ধরিয়ে নাচতে নাচতে বাড়ি চলে গেছে। গিয়ে বলেছে, স্ত্রী ডাক দিছে, এই শুনছ, মোটে কিছু পালাম না, মোটের পরে এই মাছরাঙা পাখিটা পাইছি, এইটাতে কাইটে কুটে রান্না করে এই দিয়ে আজকে খাবানি। স্ত্রী মুখটা কালা করে ওইটাকে কাটতেছে আর ভাবতেছে যে মাংস হলো, যদি একটু মাছ হতো কত ভালো হতো। এই বলতে বলতে চিন্তা করতে করতে যখন ওই মানে দাও বা বটিতে মাছরাঙা পাখির গলা কাটতে গেছে, হঠাৎ করে মস্ত হলো এক বোয়াল হয়ে গিয়েছে, ওই রাঘব বোয়াল। এখনো চিন্তা করে, পাখি হলো, মাংস হলো, এইবার যদি একটু মাছ হতো কত ভালো হতো। তাই মাছ পাই গেছে। এখন মাছও যখন হয়ে গেছে, একটু তরকারি যদি হতো ভালো হতো না? এই চিন্তা করতে ওই বোয়াল মাছের মানে মাছ বরাবর আগে ফ্যাক্সি দিছে। তো যখন হোঁচ দিছে, হঠাৎ করে ওই লাউ হয়ে গিয়েছে। যখন লাউ বেরিয়ে এলো, কথা করে বলছি ভালো, ওই মা তো আর আনন্দে বাসে, মাংস হয়ে গেছে, মাছ হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, এত জিনিসে খাবে কারা যদি মেহমান আসতো? এই মনে ভাবতে ভাবতে ওই লাউতে ভোজ বসাইছে। যখন লাউতে ভোজ বসাইছে ভাই, দেখে আর মেহমানের অভাব নাই, সৈন্য শাবক নিয়ে সব ধান শক্তি সহকারে একটা লাউ দিচ্ছে। হে ভগবান, বলি তোমার বিদ্যমান, তোমার কি জানা নাই? তুমি বইলে গেলে আমার জন্ম মরণ নাই, আগে সেইটা বইলে যায়।
আমি গান্ধারী যখন যুদ্ধ রণক্ষেত্রে যাই, তুমি আমাকে দেখে অট্ট হাসি দিয়েছিলে, প্রশ্ন করেছিল না যে অট্ট হাসি দিলে কেন? জবাবদার দিছে ওদিকে যাব না, আমার কাটনি আগে দিয়ে যাই। তো যখন আমি রণক্ষেত্রে উপস্থিত হয়েছিলাম, তাই অট্ট হাসি দিয়েছিল কানাই। ওই অট্ট হাসি শুনবার পরে আমার বেদনা জাগে অন্তরে। আমি তখন ওই গদা হাতে নিয়ে ভগবানকে অভিশাপ দিয়েছিলাম যে আমার ব্যথায় কাতর না হইয়া, আমাকে সান্ত্বনা না দিয়ে তুমি অট্ট হাসি দিলে। আমার সন্তান মারা গেছে, তোমার মন আনন্দ করে, তাই আমিও তোমাকে অভিশাপ দিয়ে যাই। তোমার যদুবংশ 56 কোটি যদুবংশ আমার অভিশাপে হবে ধ্বংস। এই কথা বলে আমি গদাটাকে যখন ফেলে দিয়েছিলাম, কৃষ্ণ মনে চিন্তা করে, তাই গান্ধারীর অভিশাপে কি হবে রে ভাই? কৃষ্ণের সাথে একটা সেবা ছিল। যখন কৃষ্ণ হাঁটা দিল, ডাক দিয়ে কয়, ও ভগবান, গান্ধারী তো একদম সাধারণ নারী না, ওনার অভিশাপে যে কাজ হবে না তুমি বুঝলি কোন কায়দা? এই গদায় একটা কিছু ঘটাতে পারে। ভগবান ডাক দিয়ে কয়, বলি আমি তোরে যে সময় তুই কথা বলবি, আমার এই গদাটাকে নিয়ে আমার অন্দরমহলে গুপ্ত জায়গায় রেখে দিবি। ওই গদাটাকে নিয়ে গেল, কথা বলে বলছি ভালো, ওই গদাটাকে নিয়ে গুপ্ত অন্দরমহলে রেখে দিও। তাহলে ভগবানের তো আর সন্তানের অভাব নাই, আছে না? 1008টা নাকি রমণী, হ্যাঁ? ভগবানের বউ কয়জন? ও আমি জানি না, গর্ভের কথা ছিল অন্য কায়দায়, এই ভগবানের মতো রায়। দেখেন না, ভগবান যে আজকে না যাই না পুরুষ, আমি কিচ্ছু বুঝি নাই। এইবার কথাগুলি বলছি ভালো, আছেন যত জ্ঞানী গুলো চিন্তা করবেন। তাই শম্ভু নারীর বেশ ধরিয়া আমি যাই প্রকাশিয়া। নারীর বেশ ধরিয়া মনে মনে চিন্তা করে একটু আনন্দ করবো বলে রাস্তার দিকে যাই। যখন তাকে শাড়ি পরালো, নারীর মতো হয়ে গেল। এইবার একজনে ডাক দিয়ে কয়, এই তোকে নারী নারী দেখায়, এইবার যদি একটা গর্ভের ব্যবস্থা করা যেত, একটা যদি গর্ভের মতো ব্যবস্থা করা যেত, তাহলে গর্ভবতী মহিলাদের মতো লাগতো। এই কথা চিন্তা করে এক শয়তান দৌড়ে অন্দরমহলের ভিতরে গেছে। এখন গিয়ে দেখে গদার মাথায় একটা মশার মতো থাকে না বড়, ওই মশাটাকে আনিয়া এইবার ওই শম্ভুর পিঠে একটা গর্ভের ব্যবস্থা করছে। এবার গর্ভবতীর মতো দেখায়, হাঁটতে হাঁটতে রাস্তায় যখন যায় কি দিব সত্য পরিচয়, দুর্বাসা মুনি তখন হেঁটে যায়। কথা মিথ্যা নয়, আসেন যত বিজ্ঞতায় চিন্তা করবেন। তাই দুর্বাসা মুনিকে ডাক দিয়ে তখন কয়, ও মুনি, তুমি তো মুনি, তোমার কাছে তো এই শুনানি কথা বলা। এই যে আমার এই যে দেখো একটা গর্ভ, এই গর্ভে কি হবে? এই গর্ভে কি হবে? ছেলে হবে না মেয়ে হবে? আমার একটু বাবা। দুর্বাসা মুনি দেখতে পাই কিন্তু আমার সাথে ছলনা করতেছে। বালকীরা ওরা বসে না, দুর্বাসা মুনি আমার হাঁটা দিয়েছে। এইবার আর একটা ডাক দিয়ে কয়, পরের বাড়ি খাও আর ওই ফ্যাট ভুড়ি বড় বানাও, এই গর্ভে কি হবে তাই বলতে পারো না। দুর্বাসা তখন ধ্বংস হয়ে দেখতে পারে যে ওই সেই গান্ধারীর গদার মোচা দিয়ে গর্ভ তৈরি করেছে। তখন দুর্বাসা বলেছিল, এই গর্ভে যা হবে বলি আমি তোলে দেবে, এই গর্ভে যাহা তৈরি হবে, এই গর্ভের সন্তান দ্বারাই তোদের 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। দৌড়ে গিয়েছে কৃষ্ণের কাছে, গিয়ে বলে, বাবা আমরা এই এই করেছিলাম। তা দুর্বাসা মুনি হেঁটে যায়, তার কাছে আমরা ছলনার স্বরূপ এই বলেছি, সে এই কথা বলেছে। বলছে সর্বনাশ, তো আমার সর্বনাশ হয়ে গেল। কৃষ্ণ ডাক দিয়ে তখন কয়, কথা বলবি, ওই নদীর কিনারায় গিয়ে আমি যাই প্রকাশিয়া, ওই গদাটাকে ঘষিতে ঘষিতে একদম ক্ষয় করে ফেলি। কৃষ্ণের কথা মতো কথা নয় অসংযত চিন্তা করবেন গিরিবন্ত। তাই ঘষিতে ঘষিতে যখন ওই নদীর জলে ফেলায়, আজকে এই নদীর জলে একটা ফেনা তৈরি হয়ে যায়। নদীর জলে ফেনা তৈরি হয়ে যায়। ওই ফেনার দ্বারা
নল খাগড়ার সৃষ্টি হলো। গোষ্ঠী গোষ্ঠী যখন দেখছে আর ঘষা যায় না, একটা ইস্পাতের প্রায় 5 লাখ ইস্পাতের মতো আর গোষ্ঠী পারতেছি না, তখন ওই ইস্পাতকে ওই লোহার খণ্ডটিকে আস্তে ধরে নদীতে ফেলে দেয়। যখন ফেলে দিল, কথা করে বলছি ভালো, একটি রাঘব বোয়াল মাছে ওই খণ্ডটিকে গিলে খেল। যখনই গিলে খায়, কি দিব সত্য পরিচয়। একটি লোক মাছ ধরতে যায়, মাছ ধরতে যাওয়ার পরে ওই মাছটা তার জালে বেঁধে যায়। ওই মাছটা নিয়ে বিক্রি করবার করে ওই বাজারে যায়। বাজারে যখন গেল, কথা বলে বলছি ভালো, এক ভদ্রলোক মাছটাকে দর কষাকষি করে মাছটাকে কিনে নিয়ে, তুমি কান্দায় না মরে ও দরদিয়া, তুমি আর কান্দায় না মরে। ভক্তগণ, যেখানে আলোচনা আমার সেইখানে গান। তুমি যে দুঃখের গান গাইয়ে গেলে, খারাপ গাও নাই। রাধা রানী যিনি ভগবান শ্রীকৃষ্ণের আঘাতে, যখন রাধা থাকে না কৃষ্ণের মায়, কৃষ্ণ তখন অপূর্ণ থাকে বিশ্বের রায়, তখন শুধু কৃষ্ণ টাইটেল পায়। আর যখন কৃষ্ণের পাশে থাকে আমার রায়,
করে সকল কিছু ত্যাগ করে জাত কুলমানের বাধা ত্যাগ করে যে রাধা তোমাকে ভালোবেসে গিয়েছে বলে আমি তোমার কাছে, সেই রাধাকে তুমি কাঁদিয়ে চলে গেলে কোথায়? তার উপায় শত বছর রাধা বিরহ যন্ত্রণায় কাঁদে। হে কৃষ্ণ ভগবান, বলি তোমার বিদ্যমান রাধাকে তুমি ফেলিয়েছো কোন ভাগে? আসলে এসে ভালো ভালো কইয়ে যাও, কিন্তু কোন জায়গায় কল তা তো ঠিক পাও না। রাধার কি আমার দোষ ছিল যে জাতগুলো মানে ত্যাগ করিয়া আমি যাই প্রকাশিয়া? সকল কিছু ত্যাগ করিয়া যিনি একটু কৃষ্ণকে ভালোবেসেছিল বলে কত লাঞ্ছনা গঞ্জনা খেয়েছিল এ বিশ্বের গায়ে, তবু তুমি সেই রাধাকে কাঁদিয়ে গেলে কোন কায়দায়? কথা নিয়েও জবাব দিয়ে তাই গান কি আজ তেমনি ঝরা ফুলে মালিকা কাফি জেগে রয়ে বাসর ঘরে জ্বালিয়ে বাতি। ও আজ তেমনি ঝরা ফুলে মালিকা কাফি জেগে রয়ে বাসর ঘরে জ্বালিয়ে বাতি। তুমি কবে এসে জীবন সাথী, তুমি কবে এসে জীবন সাথী বাঁচবে ও বাসি হলো তো শ্রীমালা এলে না তোয়া একা বসে নিশি দাদা সার হলো আমার ও বাসি হলো তো শ্রীমালা এলে না তোয়া একা বসে নিশি দাদা সব হলো আমার। এখন তুমি বিনে বাজে আমার, তুমি বিনে বাজে আমার ভুল করি যাই ছড়ে। নারায়ণ বলেন যত কাটাও তাতে ক্ষতি নাই, ওই মরণ পরে গিয়ে যেন তোমার দেখা পাই। নারায়ণ বলেন যত কাটাও তাতে ক্ষতি নাই, মরণ পরে গিয়ে যেন তোমার দেখা পাই। যেন তোমার মাঝে অন্য গতি বটে নাই। তবে আমি দেখি হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর সে বলছে কি হাতে কাজে মুখে নাম সচ্চরিত্র রবে পরশতি পরপতি কবুলায় স্পর্শিরে হরিকে না ডাকো হরি তোমায় নিজে ডাকিবে। মুখে নাম করতে বলেছে কি নাম? এই বিয়ক্ষরী হরিনাম। তাহলে মহাপ্রভু সেও দিল হরিনাম। তাহলে শ্রাবানু পান ফেলাই দেয় হরি শ্রাবানু পান আবার শিবাইলে হরিচাঁদ ঠাকুর আছে কেন? ঠিক না? ঠিক কি না? জবাব দাও। কোন জায়গাতে কার সামনে দাও বসো না? রতন সরকারের সামনে গান গাওয়া আর কর্মজলে সুপ্তি খাওয়া সমান কথা।
তুমি গৌর সুন্দর এসেছো, তুমি দাপর যুগে কৃষ্ণ, তুমি সেই বৃন্দাবনে লীলায় রস আস্বাদন করেছো। বৃন্দাবনে যত গোপী আর যে গোপী লয়, আনন্দে কৃষ্ণ দেখেন খেলি করে যায়। সেই বৃন্দাবন ত্যায্য করিয়া তুমি এলে নদিয়ায়, নদিয়া দিয়ে হরিনাম দিয়ে হরির সময়। আবার তুমি বৃন্দাবনে গেলে সন্ন্যাসরিয়া, কেন তুমি গেলে আমার চলে বলিবে আসিয়া। তুমি বৃন্দাবন লীলার রস আস্বাদন করে গিয়েছো না? তাহলে তোমার বৃন্দাবনে কিসের অভাব ছিল? কথা করে বলছি, ভালো কথা বাবা। আবার তুমি কেন সেই নদিয়াতে এসে মাকে কাঁদিয়ে, সচিকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে তারপর আবার তুমি সন্ন্যাসী গেলা, কেন গেলা? আলোচনা যখন ডিভোশনে আনিছে, তাহলে আমি ডিভোশন ধরে দেবো না? আমার প্রশ্ন যেখানে সেখানে জবাব দিবে। তিনি কেন ভগবান শ্রীকৃষ্ণ দাপরের কৃষ্ণ হইয়া তিনি কেন আমার এই কলিযুগে মহাপ্রভু এবং হরিচাঁদের ভিতরে দিয়ে আলোচনা করলো? আলোচনা যখন করেছে, মঠটা যখন গরম করেছে, আজকে ধরে হয়ে যাব। শাস্ত্রের প্রমাণ কি? অশ্বমেধঙ্গ বলম্বং সন্ন্যাস পরবর্তীকম জীবনে নসুতপত্তি কলৌ পঞ্চ বিবর্তয়। এই কলিযুগের পরে বলি আমি আপনাদের ধারে 5টি কর্ম নিষিদ্ধ হয়। অশ্বমেধ যজ্ঞ করা যাবে না, গোমের যজ্ঞ করা যাবে না, পিতা মাতার শ্রাদ্ধ আদি কর্মে কোনো ফল মানে মাংস দ্বারা শ্রাদ্ধ করা যাবে না, দিবর দ্বারা মানে পর পুরুষ দ্বারা কোনো সন্তান জন্ম দিয়ে যাবে না, এবং সন্ন্যাসী নেওয়া যাবে না। তাহলে তুমি এই কলির সংবিধান শাস্ত্র যাহা, এই শাস্ত্রকে অমান্য করিয়া তুমি সন্ন্যাসী বেলা যাবে। মানবনার বুড়া কিরমি যায় না, যাবে কোন কারণে? ওষুধ দিতে কইছে এক জায়গায়, দিছে আর এক জায়গায়, তা যাবে কোন কারণে? কথা নিয়েও বলা জবাব দিয়ে যাইও। মায়ের কথা বলে কাইতে দাও তোমার মাকে, চারিদিকে কোন কায়দায় দেখেন। তিনি যদি সর্বে সর্বা, তিনি যদি স্বয়ং, তিনি যদি সর্বকারণের কারণ, তাহলে আমার এই জায়গায় কথা আছে। তুমি কৃষ্ণ ভগবান সমানে সমান, সর্বযজ্ঞের ঈশ্বর তুমি, শাস্ত্রে তাই প্রমাণ। সর্বযজ্ঞের ঈশ্বর যদি তুমি বলতে হবে, ভগবান হয়ে তুমি আমার কেন যজ্ঞবর্তী করো? সুন্দর ভাবে আলোচনা আসলে করো। বুঝলাম আমি তুমি আমার সঠিক ভগবান নয়, তোমার মধ্যেও অনেক কিছুর অভাব দেখা যায়। তুমি আবার ভগবান যদি আমার কথা লবে, ভগবানের মাকে কেন বাড়িতে আসর মাতাইলা? কোন জায়গার আলোচনা তুমি কোন জায়গায় করিলা? সাবধান সাবধান সাবধান, আমার কথা লবে, যেখানে প্রশ্ন সেখানে জবাব দিয়ে যাবে। এরপরেতে সভার মধ্যে আসিয়া যে তিনি কত সুন্দর আলোচনা করলো, শুনবে তুমি। বাবা আমি বলছি যে কুরুক্ষেত্রে তুমি পক্ষ নিলে কেন? উনি বললো আমি বলেছিলাম আমি প্রভাতে ঘুম থেকে উঠিয়া যাহার মুখ দর্শন করিব, আমি তাহার পক্ষে যাব, বলেছেন। তা উনি ঘুমিয়েছিল শীত হয়ে না কাইত হয়ে না উপরে ঘুমাইছিল? ভগবান বলে যে যুধিষ্ঠির আমার পায়ের কাছে ছিল, যুধিষ্ঠির কথা বলছি না, আমার পায়ের কাছে ছিল।
আর এদিকে কে ছিল? দুর্যোধন। উনি ছিল কোন জায়গায়? মাথার কাছে। কবি গানটা শুনেছেন, আজকে ভালো করে একটু শুনে যান। কাটনি দিয়ে যাবো ভালো করে, কাটনি উল্টায়। উনি বলল আমি ঘুম থেকে ওঠার পরে পায়ের দিকে লক্ষ্য করে, বাবা প্র্যাকটিক্যাল দেখাবো। যদি কেউ বলেন একটা লোক এখানে শুয়ে পড়েন, শোয়ার পরে আপনি তাকান, সিধে আপনি চোখ খুললে পরে কোন জায়গায় রাখবেন? আর যদি পা রাখবেন, সলচাতুরি আছে কিনা আছে, আপনারা আছেন তাই বিবেচনা করবেন আপনারা। কত সুন্দর বলে গেল আমার কথা হবে, ঘুম থেকে উঠিয়া প্রথম মারে নাকি ওই জিনিসটাকে দেখে। কত সুন্দর কথা। আপনি চিত হয়ে শুয়ে থাকবেন, চোখ মেলার পরে আপনি উপরকে দেখবেন, তাই না? এরপরে যদি চোখ ঘুরান, এই সাইডে দেখবেন, আর এই সাইডে দেখবেন, ঠিক কি না? তাহলে যদি এই সাইডে দেখা হয় তিনি সত্য পরিচয়, তাহলে যুধিষ্ঠির আগে দেখো কোনটায়, হ্যাঁ? সরাসরি দেখে বেড়াইছে, এখানে সরস্বতী আছে না? আবার দেখেন যুধিষ্ঠির ধর্মা ধর্মে ভক্তি স্ত্রীর কথা মিথ্যা নয়, তাহাকেও কিন্তু মিথ্যা বলিয়েছে কৃষ্ণ বাসনায়। অশ্বত্থামা হত ইন্দ্রিগজ ত্রিভাবরায়, চিন্তা করে দেখবেন আপনারা যত হবি করে। অশ্বত্থামা হত ইতি বলেছে, যুধিষ্ঠির বলেছে আমি মিথ্যা কথা বলতে পারবো না, বলেছে তুমি বলবে সত্য, কিন্তু ওর মধ্য থেকে আমি কৌশল করে নিয়ে যাবো। তোর কায়দায় তুমি অশ্বত্থামা হত ইতি বলবে, বলার সাথে সাথে আমি সঙ্গে ভুৎকার দেবো, সঙ্গে ধরি করবো, তোর শব্দ শুনতে পাবে না, চিন্তা করবে তাই অশ্বত্থামা মারা গেছে, গুরু আসতে নিষেধ হয়ে পড়ে। কি বলছে কিনা? হ্যাঁ, শিখাই দিচ্ছে কে? কৃষ্ণ। তো উনি বলে আমার মধ্যে ভক্তবাদী নাই, আমার মধ্যে সলচাতুরি নাই, আসল জায়গায় যদি যাই কোন জায়গা থেকে এমন কায়দা নাই। এই তো বলি হে ভগবান আমার কথা বাবা, সত্যি কিভাবে আসরেতে আসিয়া প্রশ্নের জবাব। ছোট ছোট আসর করব মনে আছে ভাবো, আজকে আমাদের শেষের গান মিলন বটে গাবো। এরপর আবার ভগবানের জন্য সভাতে আসিবে, তুষার পিতার মনের কথা আছে ভুলিয়া কহিবে। তারপরে আমরা দুজন মিলন বটে যাব, মিলনের মধ্য দিয়ে আমরা মিলন বটে হব। অন্তরতে অন্তরতে অন্তরাল বিবেচনা, তৃতীয় আসরে আরে আর আমি বেশি তো বলবো না। তাই তো আমি বলছি ভালো আপনাদের ভালোবাসি, এই যে দেখেন মেশো ঢোল বাজায় তুমি বাজাও বাঁশি। আবার দেখেন এই মালটা কিন্তু ভারতের মাল, কথা মিথ্যা নয়। এসেছিলেন সজল বাবুর সাথে গান গাইতে এক জায়গায়, সেইখান থেকে ধরে এনেছি কথা মিথ্যা নয়। সুন্দরভাবে ঢোল বাজায় আর দেশে বটে গায়, হরি বল ধরে দেখেন ভালোবাসি, কত সুন্দর তালে তালে ঢোল বাজায় মুখটা মৃদু হাসি। এইবার তাহলে একটা গান গাই, তারপর আমার শেষ করব। এবার ভগবান আসবে, আবার জবাব দিবে, তারপরে মিলন হবে। আরো 3 ঘন্টা দরকার, কমাইয়ে দিলেও 2 ঘন্টা সময় যাবে, কেউ যাবেন না। আর মিলন শুনে আজকে যদি না যায়, মিলন না শুনে যদি যায়, যদি পথে বসে সাপে কাটে, ওর ড্রাইভার আমাদের। আর যারা মিলন না শুনে যাবে, আরো একটা কই যায়, জীবনে তাদের মিলন হবে না, চেষ্টা করতে হবে না। আমা এই জগৎ সংসারের পরে কি বলবো আপনাদের ধারে, তিনি একা বিশ্বপতি, আমরা সবাই প্রকৃতি। প্রকৃতি কাহারে কয় কি দিব সত্য পরিচয়, প্রকৃতি মানে নারী এই জগতে।
তাহলে আমরা যারা আছি এখানে আমরা চিন্তা করি কি এই সাইডে মহিলা বা নারী, এই সাইডে পুরুষ, কিন্তু তা না। তিনি একা বিশ্বপিতা, আমরা সবাই নারী। তাহলে এখানে যারা আছে সবাই যদি নারী হয়ে মনের কথা খুলে কই, বাবুকে ডাকে দিয়ে বলেছে যে ওরে আর কতকাল পরের ঘরে থাকিনি সোনা বউ, ও বউ চলো রে গেল রে তোর দিনের বেলা বইয়া। এই জগৎ সংসারে আপনি আমি কদিন আছি, দুদিনের জন্য এসেছি না। ভাবক কবি বিজয় সরকার গিয়েছিলেন যে দুদিনের দুনিয়ারে মোসাফির ফিরে চলো ঘরে। আমাদের সকলের চলে যেতে হবে, মরণ সবার হবেই হবে, এটাই চিরন্তন সত্য। তাই ভাবক গাইলেন আর কত কাল পরের ঘরে ওরে থাকবি শোনাবো ও সাজন গেল রে তোর দিনের বেলা বইয়া। স্বদেশ হতে আসবে যেদিন স্বামীর চিঠি, ফুল শাড়িতে কুল পাবি নে আল্লাহ দিবি। ও আল্লাহ দিবে কোথায় রবে ফুল বিছানা সোহাগের বাসর, ও সোহাগের বাসর। এবার সেনাপতি বাসের তলে যাত্রা করা হবে। এবার দাতা মাদর জয় হরি বল, দাতা মাদর জয় হরি বল, দাতা মাদর জয় হরি বল দিবেন শুনাইয়া। ও বংশাজরে গালর সাথে বইয়া আর পরের ঘরে আকি শোনাবো। ও বংশাজরে গালর সাথে বইয়া। এই আলো থাকতে অন্ধকারে ঘিরিবে এসে, কেমন করে যাবি রে মন মানুষের দেশে। ও মানুষের দেশে এই আলো থাকতে অন্ধকারে ঘিরিবে এসে, কেমন করে যাবি রে মন মানুষের দেশে। জাগজমকের ধমক সেদিন লাগবে গায়ার কাছে। ওই শেষের দিনে সাজবে হবে নতুন বিয়ের সাজে, শেষের দিনে সাজবে হবে নতুন বিয়ের সাজে। শুভক্ষণে ঘট বসাবে, শুভক্ষণে ঘট বসাবে, শুভক্ষণে ঘট বসাবে পেটে কলসি দিয়া। ও বংশাজরে গালরে তো সাজা বইয়া আর পরের ঘরে আকি শোনাবো। ও বংশাজরে গালরে তো সাজা বইয়া। এবার অমূল্য পায় শোনাবো ভালো যদি চাও, অচিন চিনার সাথে একবার সই পাতাইয়া লও। ও সই পাতাইয়া লও।
যদি চাও কচি চিনার সাথ পেলে একবার সৈকত নাহি যাব সাত সমুদ্র 13 নদী পার করিয়া আনিবে এবার লাগুন বুঝে গগনে তোর ঘর বানাইয়া দিবে লাগুন বুঝে গগনে তোর ঘর বানাইয়া দিবে নইলে শুধু কাঁদতে হবে নইলে শুধু কাঁদতে হবে নইলে শুধু কাঁদতে হবে তুলসী ঘুরিয়া ও বউ সাগরে 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 বেলা বইয়া আর আরে আমি শোনাবো ও আমি শোনাবো ও বউ সাগরে 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 বেলা বইয়া জাতি জাগে বেশি কথার প্রয়োজন নাই এইখানেতে ভাবদান আমার সঙ্গ করে যায় প্রথমবারে যে কয়েকটি প্রশ্ন করলাম সুন্দর ভাবে ধরে ধরে দিচ্ছে সমাধান দ্বিতীয় আসরে আমি যখন এতে আসি সুন্দর করে কাটতে দিলাম ভক্ত ভালোবাসি সুন্দর করে কাটতে দিয়ে আমি বটে যাই তোমার কাছে কথাগুলি জানিবারে চাই হে কৃষ্ণ কালো শশী আমার কথা নিবে কাটটির উপর থেকে জবাব বটে দিবে তোমার কাছে একটি কথা জানতে বটে চাই হে কৃষ্ণ কালো শশী তোমারে জানাই তুমি সর্বযজ্ঞের ঈশ্বর কথা বটে লবে তুমি যদি ঈশ্বর হবে অর্ঘকারী দিবে তুমি কেন প্রবাসীদের যজ্ঞ কতে করো যজ্ঞের অর্ঘ দিবে কারে কথা নদী করো তুমি আমার সেই কথার জবাব বটে দিও সুন্দরভাবে ভক্ত হতে বুঝাইয়া দিও আগে আগে বেশি বলে প্রয়োজন নাই এইখানে ভাবো তার সাথে পড়ে যায় এই দিকে দেখিলে তোমার কি জাতি সবার চরণে আমি জানাই প্রণতি পিতৃ জাতি যারা বলে রয় প্রণাম দিকে কবির কাটায় আপনারা তিনি করবে সেবাদার আশীর্বাদী প্রমোশন তবে ঈশ্বর প্রতি জানাইবে যখন সুন্দর প্রেম দেয় তবে ঈশ্বর প্রতি জানাইবে যখন আছে কবিতা এই পর্যন্ত আমরা ভাবদার সংস্কৃত হয়ে গেল প্রেমানন্দ ভাব তুলে ভক্ত মৃত্যু একবার হরি হরি বল। নীতি পারে আর আপনারা তাই সহ্য করলেন বলতেছে আপনাদের জুতো ছিল না বলেছে আরে গান্ধারী মা তুমি ভগবান কৃষ্ণের জুতো দান করতেছো যে কৃষ্ণের জুতো নাই ওর একজোড়া দিয়ে দেন দিয়ে ভাই চলিয়ে যাবে তুমি হচ্ছে আমার মহিমা তা তোমার স্মরণে আমার প্রণাম তুমি বাঁচিয়ে থাকো আর এইভাবে কবি গান কুকাইয়ে যাও আমি কিছু বলবো না তবে ভগবানের এইরূপ কথা বলো না সে যদি একবার রুষ্ট হয় কবি গান গাইয়ে খাওয়া লাগবে না ঠিক কবি গান গাচ্ছ বলে ভগবানের নামে রুড়ো কথা বলো না কথার কত কায়দা আছে মাধুর্য আছে সেগুলো বলো আমি রাগ করবো না আমি রাগ করার কে কেননা আসলে তো আর তা আমি না তুমি আমারে করেছো কৃষ্ণ ভগবান তুমি গান্ধারী মা আমি যদি গল্প বলি বা রুড়ো কথা বলি তোমার মতো গান্ধারী ঠেকবে না রে বুঝছো তা বলবো না কয়েকখানা অনুরোধের গান আছে ওপারে যেতে যারা সঙ্গী ছিল স্ট্যান্ডটা সরাইয়ে না নাই ওই ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে বাবা আচ্ছা ক্যামেরা না চলাই ভালো না না ক্যামেরা চালো ওইটাই না, ওই স্ট্যান্ড রয়েছে তো একটা আবার ধরা পড়ে গেলে কবে ওখানে স্ট্যান্ড দেওয়া যায়। ওপারে যেতে যারা সঙ্গী ছিল তারা পারাপার হয়ে গেছে আগে অনাদি বাবু সে বাবু কে আছেন পোষা পাখির বাবু কে আছেন যে কয়জন নেই সে কয়জনের গান হবে না আর হবে না দেখা দেখি বসে আমের গাছে খবর কইও বগির কাছে এ বাবু কে আছেন আচ্ছা ঠিক আছে পোষা পাখিও শুনবে আর দুজন পোষা পাখি কালকে বড় বাবুরা আসতেছে শুনে নিলে হবে না আরে আমার আর হবে না
কইও খবর কইও কইও বগি কাছে আরে আমার আর হবে না দেখা দেখি বসে আছে খবর কাছে আর হবে না দেখি বসে আছে আমার আর হবে না দেখা দেখি আরে আমার আর হবে না দেখা দেখি বসে আমি কাছে অনেক মাসের খবর পাইয়া বেশ বাড়ি সারিয়া সাত সমুদ্র তেরো নদী এলাম পাড়ি দিয়া অনেক মাসের খবর পাইয়া বেশ বাড়ি সারিয়া সাত সমুদ্র তেরো নদী এলাম পাড়ি দিয়া আমি হতুলাম এসে হকের দেশে ভাবনা জেনে পিছে আমি এখন দেখি কি যন্ত্রণায় আমার এখন দেখি কি যন্ত্রণায় আমার সকল হলো নিচে হাতের বুকে সাদের মতো ছিল দুটি টুকি তাই দেখিয়া আকুল হলো আমার নয়ন দুটি হাতের বুকে সাদের মতো ছিল দুটি টুকি তাই দেখিয়া আকুল হলো আমার নয়ন দুটি আমি টুকি ধরতে এলাম ছুটি ওই না ফাঁদের কাছে ওই আমি ধরতে এসে পড়লেম ধরা ধরতে এসে পড়লেম ধরা পড়ে ফলে এক বগা তার বন্ধু বগাদের গাড়ি দিয়ে বলছে বন্ধু আমার বগির সাথে হয়তো আমার আর দেখা হবে না গো তোমরা আমার কথা দেবে যখন তোমরা ফিরে যাবে আমার বগির সাথে দেখা হবে সেদিন
তোমরা আমার কথা আমার বডির কাছে দিয়ে বলবে, জানো আমি অনেক মাসের সন্ধান পেয়ে সেই 7 সমুদ্র পার 13 নদী পার হয়ে এসেছিলাম মাছের দেশে, মাছের সন্ধানে। কিন্তু এটা যে ঠকের বাজার ছিল আমার জানা ছিল না। আজ আমরা এসেছি কোথা, ছিলাম কোথা? আমরা ছিলাম সে পরম আনন্দে, সঠিক আনন্দে ছিলাম। কক্ষচ্যুত তারকার ন্যায় এসেছে এই মর্তভূমে। শুনেছি তাই এই মরুময় মায়ার জগতে নাকি অনেক আনন্দ পাওয়া যায়। সেই আনন্দের সন্ধানে মহা আনন্দকে রেখে এসেছি আমরা মর্তধামে। কিন্তু এটা যে মায়ার বাজার, হয়তো আমার আর ফিরে যাওয়া হবে না। তাই হে দয়াল দীনবন্ধু, জানি না আর তোমার সাথে আমার সাক্ষাৎ হয় কিনা, দেখা হয় কিনা। তাই হে সাধুগুরু মহাজন, তোমরা তো প্রেমের মহাজন, আমার দয়াল দীনবন্ধুর সাথে যদি প্রভু দেখা হয়, আমার কথা গিয়ে আমার বন্ধুকে বলুন। বলা বলছে ফাঁদের মুখে সাঁড়ের মতো ছিল দুটি পুঁটি, তাই দেখে আকুল হলো আমার নয়ন দুটি। পুঁটি ধরতে এলাম ছুটি, ওই না ফাঁদের কাছে আমি ধরতে এসে পড়লাম ধরা, পড়ে ফাঁদের প্যাঁচের খবর কৈবগির কাছে। আজ কামিনী কাঞ্চন রূপে ফাঁদে আমরা আটকে যাচ্ছি, সংসার মায়া জালে পড়ে গেছি। বন্ধু, এই মায়া জাল, মায়া ফাঁস আমি যে আর কিছুতেই সেবন করতে পারছি না। ওরে সুতো নহে লোহার গুলো, দাঁতে নাহি কাটে, যতই কোনি টানা টানি ততই যেন হাতে। সুতো নহে লোহার গুড়া, দাঁতে নাহি কাটে, আমি যতই করি টানা টানি ততই যেন হাতে। সংসার এমন, আপনি যতই সংসারকে ছাড়তে চাইবেন, সংসার আপনাকে ততই জড়িয়ে ধরবে, সংসার আপনাকে কিছুতেই ছাড়বে না। তাই বলছে বন্ধু, জানো সুন্দর নহে লোহার গুলো, দাঁতে নাহি কাটে, যতই কোনি টানা টানি ততই যেন হাতে। জল শুকাইয়ে গেছে, ওই আমার বুকে রক্ত মুখে উঠে, বুকের রক্ত মুখে উঠে, জল দিয়ে মুখ মুছে সংসার মায়া জালে কেমন পৃথিবীটা 6 পায়ে পিল পিল চলছে।